সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন যুক্তিবিদ্যার ক্লাসে তোমাদের সকলকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা তোমাদের সাথে সশরীরে কলেজ ক্যাম্পাসে যুক্ত হতে পারছি না। তবে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিনতে হাবিব স্যারের সহযোগিতায় আমরা পূর্ব থেকেই অনলাইন ক্লাসের সাথে যুক্ত রয়েছি। আর বর্তমানে তো সরকারি নির্দেশনা রয়েছেই, এরই ধারাবাহিকতায় এবং সকল শিক্ষক কর্মকর্তার কর্মনিষ্ঠায় আজকের এই অনলাইন ক্লাস শুধুমাত্র তোমাদের জন্য। আশা করি তোমরা সকলেই আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি সুলতানা শিখা, প্রভাষক, দর্শন বিভাগ। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক নিয়ে। এটি যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এই বুদ্ধিবৃত্তির কারণে মানুষ এই বিশাল ও জটিল বিশ্ব প্রকৃতিকে জানতে চায়। কিন্তু যেহেতু বিশ্ব প্রকৃতি বিশাল ও জটিল, সেহেতু একে জানতে বা বুঝতে গিয়ে মানুষকে সম্মুখীন হতে হয় কিছু সীমাবদ্ধতার। যে সীমাবদ্ধতার কারণে বিশ্ব প্রকৃতির সকল কিছুকে মানুষের পক্ষে প্রথমেই সুস্পষ্টভাবে বুঝে ওঠা সম্ভব হয় না। যে কারণে বিশ্ব প্রকৃতিকে জানতে মানুষকে আশ্রয় নিতে হয় অনুমান প্রক্রিয়ার। কিন্তু অনুমান প্রক্রিয়ায় যথেষ্ট ভুলের সম্ভাবনা থাকে। তাই অনুমানের ভুল বা ভ্রান্তি দূর করে অনুমানের যথার্থতা নির্ণয়ের জন্য জ্ঞানের একটি শাখা হিসেবে যুক্তিবিদ্যার উৎপত্তি ও আবির্ভাব হয়েছে। যুক্তিবিদ্যার ইতিহাস এক সুপ্রাচীন ইতিহাস। প্রাচীন যুগ থেকেই জ্ঞান চর্চার আলোচনায় যুক্তিবিদ্যার আলোচনা দেখা যায়। চিন্তার ক্ষেত্রে অনুমানের গুরুত্ব অনুধাবন করে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চিন্তার বাহন হিসেবে লজিক বা যুক্তিবিদ্যা বিষয়টির সূচনা করেন। এ কারণেই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার আবিষ্কারক বা জনক বলে অভিহিত করা হয়। যুক্তিবিদ্যা হল ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান এবং এর আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা। যুক্তিবিদ্যাকে বলা হয় সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান এবং সকল কলাবিদ্যার সেরা কলাবিদ্যা। কারণ যুক্তিবিদ্যা বৈধ বা যথার্থ চিন্তার যেসব নিয়মাবলী প্রণয়ন করে তা সকল বিজ্ঞান বা বিদ্যার জন্যই অতি আবশ্যকীয়ভাবে অনুসরণীয়। সকল বিজ্ঞানকে তার বিষয়ের সংজ্ঞায়ন, শ্রেণীকরণ ও ব্যাখ্যাকরণ এর সঠিক নিয়মাবলী সরবরাহ করে থাকেই যুক্তিবিদ্যা। এছাড়া সকল বিজ্ঞানকে আবশ্যিকভাবে যুক্তিবিদ্যার অবরোহ ও আরোহ পদ্ধতিদ্বয়ের কোনো না কোনো একটি পদ্ধতিকে মেনে চলতে হয়। যেমন গণিত অনুসরণ করে অবরোহ পদ্ধতি, আবার পদার্থবিজ্ঞান অনুসরণ করে আরোহ পদ্ধতি। এমনিভাবে প্রতিটি বিজ্ঞানকেই তার বিষয় সম্পর্কে প্রকল্প প্রণয়ন, তারপরে বিষয়ের নামকরণ,
শ্রেণীকরণ ও ব্যাখ্যাকরণ প্রভৃতি বিষয়ের জন্য যুক্তিবিদ্যার জ্ঞানের সাহায্য নিতে হয়। অর্থাৎ প্রতিটি বিজ্ঞানী কম বেশি যুক্তিবিদ্যার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। এই অধ্যায়ে আমরা যুক্তিবিদ্যার বিভিন্ন প্রায়োগিক দিক যেমন দর্শন, নীতিবিদ্যা, ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা, গণিত, নন্দনতত্ত্ব, কম্পিউটার বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব যে এসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ কতটা অপরিহার্য। পাশাপাশি এসব বিষয়ের সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য এবং পারস্পরিক নির্ভরশীলতার দিকটিও তুলে ধরব। পুরো অধ্যায়কে এক লেকচারে আনা সম্ভব নয়, তাই আজকের লেকচারে থাকবে যুক্তিবিদ্যা ও দর্শন, যুক্তিবিদ্যা ও দর্শনের সাদৃশ্য, যুক্তিবিদ্যা ও দর্শনের বৈসাদৃশ্য এবং যুক্তিবিদ্যা ও দর্শনের পারস্পরিক নির্ভরশীলতা। দর্শনের আলোচনার বিষয়বস্তু অনুযায়ী দর্শনকে 3 ভাগে ভাগ করা যায়। আর এই ভাগ 3টি হলো জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি, অধিবিদ্যা বা মেটাফিজিক্স, আরেকটি হলো মূল্যবিদ্যা বা এক্সিওলজি। আর যুক্তিবিদ্যা হচ্ছে মূল্যবিদ্যার 3টি শাখার একটি। অপর 2টি শাখা হলো নীতিবিদ্যা এবং নন্দনতত্ত্ব। তাহলে বোঝাই যাচ্ছে যে যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা এবং দর্শন ও যুক্তিবিদ্যা ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত। তবে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক আলোচনার পূর্বে আমরা দর্শন সম্পর্কে সামান্য জেনে নিব। দর্শন হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা প্রজ্ঞাপ্রীতি। বস্তুত জীবন ও জগৎ সম্পর্কে একটি সুসংগঠিত, সুসংহত, সুসংবদ্ধ, সুচিন্তিত ও যুক্তিযুক্ত জ্ঞান প্রদান করাই হচ্ছে দর্শনের মূল লক্ষ্য ও আদর্শ। দর্শনের গতিবিধি ও মূল চেতনার প্রতি দৃষ্টি রেখে দর্শনের সংজ্ঞায় বলা যায় মানুষের প্রকৃতি এবং তার চারপাশের জগৎ সম্পর্কিত কিছু মৌলিক বা সার্বজনীন বিষয়ে আলোচনাই হলো দর্শন। প্রকৃতপক্ষে দর্শন ও যুক্তিবিদ্যা গভীরভাবে সম্পর্কযুক্ত। তবে যুক্তিবিদ্যা ও দর্শনের সম্পর্কের পাশাপাশি এদের মধ্যকার পার্থক্য ও বৈসাদৃশ্য আমাদের স্পষ্ট করা দরকার। যে বিদ্যা যুক্তি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। অন্যদিকে মানব মনে উত্থাপিত জীবন এবং জগৎ সংক্রান্ত নানাবিধ প্রশ্নের সঠিক উত্তর আবিষ্কারের চেষ্টাকেই বলা হয় দর্শন। যে কোনো দার্শনিক আলোচনার প্রধান উপাদানই হলো যুক্তি। আর দর্শন যেমন কুসংস্কার ও নির্বিচার বিশ্বাস পরিহার করে প্রকৃত সত্যকে জানতে চায়, তেমনি যুক্তিবিদ্যা সত্য প্রতিষ্ঠিত করতে চায়। তাই দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক থেকে সাদৃশ্য রয়েছে। এখানে এদের সাদৃশ্যের কয়েকটি দিক উল্লেখ করা হলো।
যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্য উদ্ঘাটন করতে প্রয়াসী। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে অগ্রসর হয়, আর দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত প্রকৃত সত্যকে জানতে চায়। উভয়ই যে কোনো কুসংস্কার, প্রাধিকার ও নির্বিচার নীতির বদলে যুক্তির শুদ্ধতার উপর নির্ভরশীল। যৌক্তিক চিন্তাভাবনা মানব মনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে, আর দর্শন মানুষকে অন্ধবিশ্বাসের বদলে বিচার বিশ্লেষণের কথা বলে। দর্শন ও যুক্তিবিদ্যা উভয়ই সর্বজনীন দৃষ্টিভঙ্গি পোষণ করে, কারণ যুক্তির নিয়ম ও সূত্রগুলো সর্বজনীন, আর দার্শনিক দৃষ্টিভঙ্গিও সমগ্র জগৎ ও জীবন সম্পর্কিত। যুক্তিবিদ্যায় ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়ে থাকে, আর দর্শনের ভাষা সংক্রান্ত আলোচনার গুরুত্ব এত বেশি যে এর মধ্যে ভাষা দর্শন নামের নতুন একটি শাখার উদ্ভব হয়েছে। এ কারণে উভয় শাখাই ভাষার গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা হলেও কিছু কিছু দিক থেকে দর্শনের সাথে এর পার্থক্য রয়েছে। দর্শন হলো সকল বিজ্ঞানের জননী, আর যুক্তিবিদ্যা তারই একটি ক্ষুদ্র শাখা। দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত সকল মৌলিক প্রশ্নের যৌক্তিক অনুসন্ধান করে, কিন্তু যুক্তিবিদ্যার কাজ শুধু যুক্তির বৈধতা এবং অবৈধতা নির্ণয় করা। দর্শন জগৎ ও জীবনের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সে তুলনায় অনেক সীমিত। নিচে দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে কয়েকটি পার্থক্য উল্লেখ করা হলো। দর্শনের বিষয়বস্তু হল জগৎ ও জীবনের মৌলিক সমস্যা বা সর্বজনীন কৌতূহলের বিষয়। পক্ষান্তরে যুক্তিবিদ্যার বিষয়বস্তু মূলত যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা। যুক্তিবিদ্যা মূলত আকারগত বিজ্ঞান, কিন্তু দর্শনকে বিজ্ঞান বলা যায় না। যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সম্পর্কে সার্বিক নীতিমালা প্রণয়ন করতে পারে, কিন্তু দর্শনের কোনো সিদ্ধান্তকে সর্বজনীনভাবে বিতর্কের ঊর্ধ্বে বলা চলে না। দর্শন জগৎ ও জীবন সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা করে থাকে, অন্যদিকে যুক্তিবিদ্যা হল দর্শনের একটি শাখা। যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে গভীর পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান। যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা। মূল্যবিদ্যা নামে দর্শনের শাখাটির যে অংশে যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করা হয় তাই হলো যুক্তিবিদ্যা। অন্য দিক থেকে বলা যায়, যুক্তিবিদ্যা হল সমগ্র দার্শনিক আলোচনার অপরিহার্য বিষয়, কেননা দর্শন মূলত যুক্তি দিয়েই তার বিষয়বস্তু নিয়ে আলোচনা ও তা প্রমাণ করে থাকে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল যুক্তিবিদ্যাকে দর্শনের সারসত্তা বলে আখ্যায়িত করেছেন। তিনি সকল দার্শনিক সমস্যাকে প্রকারান্তরে যুক্তিবিদ্যক সমস্যা হিসেবে দেখেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।